আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো সাথী, তুমি ছাড়া নাই কোনো সাথী। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে, জাহিলিয়াতের আদার ঘোচাতে, জাহিলিয়াতের আদার ঘোচাতে তৌহিদি ঝড় তোলো। তুমি ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ৭১ সালের নির্মম ইতিহাস আমরা দেখি নাই। ৭১ সালের গুণ খুম রক্তাক্ত হানাহানি মারামারি কাটাকাটি আমরা দেখি নাই। তবে ২০২৪ সালে যেটা আমরা দেখেছি তাতে আমাদের মনে হয়েছে ৭১ সালের চেয়েও ২০১৪ ২০২৪-এর যুদ্ধ কোনো অংশে কম না। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের যে প্রান্তে যাই, যদি বলি রংপুর থেকে আসছি, তখন বলে হুজুর আপনার বাড়ি কোথায়? আবু সাইদের বাড়ির পাশে কি আপনার বাড়ি? আবু সাইদ যে ভার্সিটিতে পড়তো সে ভার্সিটির পাশে কি আপনি থাকেন? আবু সাইদের কবরটা কোথায়? একটু আবু সাইদের জীবন বৃত্তান্ত সম্পর্কে বলেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের রংপুরের উত্তরবঙ্গের মানুষকে মানুষেরা মফিজ বলে, তোমরা আমাদেরকে মফিজ বলতে পারো। কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, এদেশের মানুষের জন্য আবু সাইদ প্রমাণ করে দিয়েছে রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষ মফিজ নয়। উত্তরবঙ্গের মানুষ দেশ ও জাতির জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দুহাত প্রশস্ত করে দিয়ে বুক উজাড় করে দেয়, পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, স্বাধীনতা অর্জন করা এটা যেমন সহজ, এর চাইতে স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, এর চাইতে স্বাধীনতা ধরে রাখা তার চাইতে কঠিন বেশি। কথা বলেন ঠিক কিনা? এ দেশ নিয়ে যে চক্রান্ত হচ্ছে, আবারও যুদ্ধের ডাক আসতে পারে। দেশকে বাঁচানোর জন্য আবু সাইদের মতো যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। আমার ভাইয়েরা, আজ গত বছর এই মাহফিল হয়েছিল, কিন্তু এই মাহফিল করার জন্য পারমিশন নেওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল করার জন্য অনেক চেন্টু নেতার বাড়ি বাড়ি যাওয়া লাগছে। ওরা বলেছে আমি দায়িত্ব নিতে পারবো না, বড় নেতার কাছে যাও। ওরা বলছে আমরা পাবো না, থানার কাছে যাও। থানা বলছে এখানে হবে না, টিউনো অফিস যাও। টিউনো অফিস বলেছে ডিসি সাহেবের কাছে যাও। এভাবে কুড়িগ্রাম পর্যন্ত যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা এইভাবে মাহফিল গুলা বানচাল করে দিয়েছে। দেখেন, মানুষেরা যখন সুযোগ পেয়েছে প্রত্যেকটা গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিরক্ত হবেন না। মাহফিল হওয়া ভালো না খারাপ? এই জায়গার মধ্যে যদি গান হতো, যদি নাচনেওয়ালি আসতো, যদি গান বাজতো, আপনার আমার করার কিচ্ছু ছিল না। সেই যুব সমাজেরা মাহফিল করতেছে, এটা ভালো না খারাপ? কথা বলেন। অবশ্যই ভালো। সেজন্য আমার ভাইয়েরা, আমার মনে হয় বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের মুসলমানেরা কোরআনের দিকে, ইসলামের দিকে ধাবিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, সকলের কলিজার টুকরা, নয়নের মণি ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তিনি আজকেই দেশে এসেছেন। আলহামদুলিল্লাহ বলি। আগামীকাল থেকে তেনার মাহফিল শুরু হবে চট্টগ্রাম পেকুয়ায়। একটু আগে আমি ভিডিও পাইলাম, মাহফিল হবে কালকা, কিন্তু হাজার 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 লোকের সমাগম আজকেই। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার মনে হয়েছে, আরে আজকে মিজানুর রহমান আজহারীর জন্য মানুষ কতই না পাগল। দেশের মধ্যে আসছে দেশের সন্তান, দেশের মধ্যে বুক ফুলে কোরআনের কথা বলবে। আজকে কার বাপের সাহস আছে কোরআনের কথার মধ্যে বাধা দিতে? কথা বলেন ঠিক কিনা?
সেই জায়গার মধ্যে যদি আজকে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহ থাকতো, মানুষের হৃদয়, মানুষের কলিজা ভরে যেত। আমার মনে হয় আগামীকাল যদি মিজানুর রহমান আজহারীর মাহফিল না হয়ে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মাহফিল হতো, বাংলাদেশের প্রান্তে প্রান্তে, পথে পথে, গ্রামগঞ্জে যে মাহফিলগুলো হতো, সব মাহফিল বন্ধ করে দিয়ে মানুষ বাসে, ট্রাকে, মাইক্রোরে, ট্রেনে করে মানুষ বিভিন্নভাবে আল্লামা সাঈদীর তাফসীর শোনার জন্য অলরেডি রওনা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা সাঈদীর তাফসীর তোমরা শুনতে দাও নাই, তাতে কি হয়েছে? 13টি বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে রেখেছ, শেষ পর্যন্ত তোমরা বরদাস্ত করো নাই, বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দিয়েছ। আল্লামা সাঈদীকে যারা মেরেছ, আজ হোক কাল হোক আমরা প্রতিশোধ নেব। আল্লামা সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল বাংলার জমিনে কোরআনের রঙে রঙিন করবে, বাংলার জমিন কোরআনের আলো দিয়ে সাজাবে। আল্লামা সাঈদী নাই, আমরা জীবন দিয়ে হলেও বাংলার জমিন ইসলামের জমিন গর্ব, বাংলার জমিন কোরআনের জমিন গর্ব। আল্লামা সাঈদীর প্রতিশোধ এভাবেই আমরা নেব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইয়েরা, আজ যদি তিনি থাকতো, তিনার তো অবদান এই মাহফিলগুলা। আজকে আল্লামা সাঈদী তো এই মাহফিলগুলাকে বাংলাদেশের মধ্যে তিনি নিয়ে আসছেন। কেমনে মাইকে কথা বলতে হয়, কেমনে কথা বলতে হয়, কেমনে প্যান্ডেল করতে হয়, কেমনে আয়োজন করতে হয়, সব কিছু 50 বছর আগ থেকে আল্লামা সাঈদী শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে এই মাহফিলগুলা সহজ হয়েছে করা। কথা বলেন ঠিক কিনা? আমি কুরআন আল কারীমের সর্ববৃহৎ সবচাইতে বড় সূরা আল বাকারা, সুবহানাল্লাহ বলেন। বাকারা মানে কি? গাভী। জোরে বলেন তো কি? জোরে বলেন নাকি? যাতে করে কালকে বলতে পারেন যে আমরা একটা মাহফিল শুনেছি, কালকে একটা জিনিস শিখেছি। সূরা বাকারা এতদিন নাম শুনেছি, কিন্তু এর বাংলা অর্থ হচ্ছে গাভী। সবাই বলেন তো কি? সূরা আল বাকারার 255 নং আয়াতে কারিমা, সুবহানাল্লাহ বলেন। সেই আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে আয়াতটাকে আমরা বলি আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। কুরআন আল কারীমের সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত, সবচাইতে মর্যাদা সম্পন্ন আয়াত। আমি সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আজকে আমি কিছু কথা বলবো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল বাকারা 255 নং আয়াতে কারিমা। এই আয়াতের তাফসীর করার আগে আয়াতের কিছু ফজিলত অবশ্যই বলা দরকার বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? কেন এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, কেন এত ফজিলত? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, অর্থাৎ ফরজ নামাজের সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, ওই ব্যক্তির মরণ হতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। এত বড় জান্নাতের সুসংবাদ পেয়েও সুবহানাল্লাহ তো বলতে পারলেন না। সুবহানাল্লাহ বলেন আরেকবার। যে ব্যক্তি
5 ওয়াক্ত নামাজ অর্থাৎ ফজর নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পর যখন সালাম ফেরাবেন আয়াতুল কুরসি পড়লেন, আবার জোহরের নামাজ 4 রাকাত পড়ার পর আয়াতুল কুরসি পড়লেন, আবার আসর পড়ার পর আয়াতুল কুরসি পড়লেন। এভাবে মাগরিব ইশা, এভাবে যদি যতদিন নামাজ পড়েন আর যদি আয়াতুল কুরসি পড়তেই থাকেন, আল্লাহ রাসূল সুসংবাদ দিচ্ছেন তুমি মরতে দেরি হবে, তোমার জান্নাত পেতে কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা সব সময় আয়াতুল কুরসি পাঠ করবে ও ব্যক্তির মরণ হবে, কিন্তু মরণের কোনো যন্ত্রণা হবে না। জোরে বলেন মরণের যন্ত্রণা আছে না নাই? আরো জোরে বলেন মরণের যন্ত্রণা আছে না নাই? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর মরণের যন্ত্রণা আছে। যখন মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মানুষের কলিজা শুকে যায়, কলিজাটা হাহাকার হয়ে যায়। বর্ণনায় আসছে, যদি তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলা ওই মৃত্যু শয্যায় ব্যক্তিকে যদি পান করানো হয়, তারপরও তার পানির পিপাসা মিটবে না। শুধু কি তাই, আপনার আমার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময় দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তার মরণটা হয়ে যাবে। জিবরাইল ঘরের মধ্যে প্রবেশ করেছে, সালাম দিচ্ছে রাসূলুল্লাহকে, আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একাই আসি নাই, আমার সঙ্গে আর একজন ফেরেশতা আসছে, যার নাম হচ্ছে মালাকাল মাউত আজরাইল। আল্লাহর নবী বলছেন, কোথায় সে আজরাইল? হুজুর ঘরের বাহিরে আছে আজরাইল। কেন ঘরের বাহিরে? আপনি পারমিশন না দিলে আজরাইল ঘরে প্রবেশ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলল, যে কারো জান কবজ করার জন্য, কাউরে কাছে যাওয়ার জন্য আজরাইলের পারমিশন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে যেতে আজরাইলের পারমিশন লাগে না, তবে আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, মালাকুল মাউত সরাসরি আপনার কাছে আসতে পারবেন না। আপনি যদি পারমিশন না দেন, আজরাইল ঘুরে যেতে বাধ্য হবে, তারপরও আপনার কাছে আসবে না। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো ছেড়ে দিলেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করেন? আপনি কি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চান নাকি রাসূল? রাসূলুল্লাহ বলল যে না, আমি দুনিয়াতে থাকার জন্য কান্না করি না। আমি কান্না করি আমি দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে? প্রত্যেকটা নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, আর একজন নবী আসছে। একজন রাসূল চলে গিয়েছে, আর একজন রাসূল দুনিয়াতে আসছে। একজন নবী চলে গিয়েছে, আর একজন নবী আসছে। কিন্তু আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। আমার বড় ভয় হয়, আমার বড় কষ্ট হয়, আমার গুনাহগার উম্মত, আমি নবী চলে যাব, আমার উম্মতের দায়িত্ব কি নেবে? ও জিবরাইল রে, বড় ভয় হয়, বড় কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কি নেবে? আল্লাহ যদি একটু সুসংবাদ আমারে দেয়, দুনিয়া থেকে চলে যেতে আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় যখন বাবা মা মরে যায়, সন্তানেরা যখন সুখে থাকে, ভালো থাকে, গাড়ি বাড়ির মালিক হয়, তখন বলে এখন আমি মরলেও শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলল, আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ যদি একটু সুসংবাদ দিত রে, মরেও শান্তি পেতাম। জিবরাইল আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আর করো না দেরি, চলে যাও আমার হাবিবের কাছে তাড়াতাড়ি। যাও রে জিবরাইল, যাও, আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও। আমার হাবিব, আমার বন্ধু আমার কাছে যদি আসতে চায়, আমার কাছে আসাটা যদি পছন্দ করে, আমিও খুশি হয়ে যাব। আমি খুশি হয়ে শুধু যাব না, আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নেব। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার?
জিবরাইল যখন সুসংবাদ দিয়ে দিলেন, জিবরাইল সুসংবাদ দেওয়ার পর বিশ্ব নবী ডাক দিয়ে বলল, জিবরাইল রে, আর করোনা দেরি, আজরাইলকে ঘরে আসতে বলো তাড়াতাড়ি। দরওয়াজা খুলে দেওয়া হলো, মালাকুল মউত আজরাইল চলে আসলো, আল্লাহ রাসূলকে সালাম দিল, সালামের জবাব দিল। জান কবজ করার কাজ যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত আজরাইল তার হাতটা যখন আমার বুকের উপরে রেখেছে, আমার মনে হয়েছে আজরাইলের হাতটা আমার বুকের উপরে রাখে নাই, মক্কা নগরীর সবচাইতে বড় পাহাড় আমার বুকের উপরে রেখেছে। যখন আজরাইল আমার বুকের উপরে হাতটা রেখে দিয়েছে রে, আল্লাহ রাসূল এত জোরে একটা চিৎকার করেছে, ওরে আজরাইল তাড়াতাড়ি হাতটা সরায় দাও রে আজরাইল, এত বড় যন্ত্রণা কেমনে সহ্য করবো রে আজরাইল, ওরে আজরাইল তাড়াতাড়ি হাতটা সরায় দাও। আজরাইল যখন হাত সরায় দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আজরাইল রে, আমি তো নবী, আমি তো একজন সম্মানিত ব্যক্তি, আমার জান কবজ করতেই যদি এমনটা যন্ত্রণা হয়, এমন কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের জান কত কষ্ট দিয়ে বার করবা। আরে আজরাইল, এমন কোন আমল আছে নাকি আজরাইল যে আমল করলে আমার গুনাহগার উম্মতের মরণ হবে কিন্তু মরণের যন্ত্রণা হবে না? বর্ণনার মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সদা সর্বদা সব সময় এনি টাইম আয়াতুল কুরসি যদি পাঠ করে, ওই ব্যক্তির মরণ হবে কিন্তু মরণের যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? কথা বলেন না কেন? জোরে বলেন, নাম কি শোনেন নাই? নাম শুনেছেন, আলহামদুলিল্লাহ। তা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, বড্ড পাজি তারা ছিল। নানান সময় নানান মন্তব্য, নানান প্রশ্ন, নানান ফেরকা। তে একদিন হঠাৎ করে বলল, তুমি নাকি আল্লাহর নবী? ও ঈসা, তুমি নাকি আল্লাহর নবী? যে হ্যাঁ, আমি আল্লাহর নবী। তোমার নাকি মুজিজা কবরের পাশে যাওয়ার, কবরের লাশগুলাকে জিন্দা করো? যে হ্যাঁ। এত বড় মাতব্বরি দেখাও, পালোয়ান হইছো? ওই 2-4 দিন 5 দিন 10 দিন আগে যে ব্যক্তি মারা যায় তাদের কবরের পাশে যাও আর ডাক দাও, তারা উঠে যায়। এটা আমরা মানি না। তুমি যদি সত্যিকার অর্থেই নবী হও, আর এটা যদি তোমার হক সত্যি মুজিজা হয়, তাহলে চলো আমাদের সাথে। ওই যে পুরাতন একটা কবরস্থান আছে, 100 বছরের কবরস্থান একটা আছে, বছর বছর কত বছর হয়েছে এটা আমরা জানি না। এই পুরাতন কবরস্থানের মধ্যে যাবা, যে লাশগুলা পচে গলে লাশগুলার হাড্ডি হয়ে গিয়েছে, একবারে হাড্ডির হদিস নাই, এরকম কবরস্থানে তোমাকে নিয়ে যাব। যদি একটা লাশকে উঠাতে পারো, তাহলে মনে করবো না তুমি সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এবার দল বল সমস্ত উম্মতদেরকে নিয়ে চললো, যে চলো কোথায় তোমাদের পুরাতন কবরস্থান। অনেক দূরে নিয়ে গেল। অনেক দূরে নিয়ে যাওয়ার পর সুবিশাল একটা কবর দেখায় দেওয়া হলো, এটা আমাদের সবচাইতে পুরান কবরস্থান, এবং এই কবরের লাশটা আমাদের কাছে মনে হয় সবচাইতে পুরাতন লাশ এবং পুরাতন কবর। এই কবরের লাশটাকে যদি জিন্দা করতে পারো, তাহলে মনে করব তোমার মুজিজা ঠিক আছে, তুমি সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখবে। শত শত হাজার বছর আগের লাশ কেমনে জিন্দা হয়। বর্ণনার মধ্যে আসছে, ওই কবরের লাশটা কমসে কম 2500 বছর আগের লাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে গেল, নাক দিয়ে বলল কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ বলে লাশটাকে সম্বোধন করলো। লাশ, অমৃত ব্যক্তি, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। কুম বিইজনিল্লাহ বলতে দেরি হয়েছে, হাজার হাজার বছরের লাশটা কবরের মধ্য থেকে উঠতে কোনো দেরি হয় নাই। বিশাল লাশ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, তোমার নাম কি?
কবরের লাশটা বলছে আনা সাম, আমার নাম হচ্ছে সাম। তোমার বাবার নাম কি? যে আমার বাবার নাম হচ্ছে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আনা সাম, অর্থাৎ আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, আমি সাম। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি তো জীবিত হয়েছো, আল্লাহর নবী ঈসা বলতেছে তুমি তো জীবিত হয়েছো, জিন্দা হয়েছো। তুমি যদি চাও আল্লাহর কাছে, আমি যদি অর্ডার পারমিশন নেই যে আল্লাহ এই ব্যক্তিকে কিছুদিন আমাদের মাঝে বসবাস করার সুযোগ করে দেন, তুমি কি সুযোগ গ্রহণ করবা? ওই কবরের ওই মুর্দা ব্যক্তি সাম বলতেছে হ্যাঁ, সুযোগ তো হাতছাড়া করবো না, তবে একটা প্রশ্ন আছে আমার। কি প্রশ্ন? আল্লাহর কাছে অনুমতি নেওয়ার আগে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে পারমিশনটা নেন যে আমি যদি দুনিয়ার মধ্যে 10 দিন 10 মাস 10 বছর 2-4 বছর যদি থাকি, থাকার পরে আবার যে আমার মরণ হবে, এই মরণটা ওই যে প্রথমে যে মালাকুল মউত আজরাইল আমার জানটা কবজ করেছে, আমি যদি আবারও দুনিয়া থেকে চলে যাই, আবারও যদি মরি, তাহলে আমার জানটা কি ওই আগের ফেরেশতা মালাকুল মউত আজরাইল কবজ করবে? আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে হ্যাঁ, তুমি যদি বেঁচে থাকো 2-4 দিন 5 দিন 10 বছরও যদি থাকো, তোমার মরণ হবে এবং তোমার আবারও মরণ হবে মালাকুল মউত আজরাইলের হাতে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত সাম বলল আল্লাহর নবী না না না, আর দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না গো। 2500 বছর আগে একবার আমার জানটা কবজ করেছে, একবার আমার জানটা 2500 বছর আগে কবজ করেছে, কবরের মধ্যে আমাকে দাফন করেছে। 2500 বছর পার হয়েছে, তারপরও শরীর থেকে এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা যায় নাই। ও আল্লাহর নবী ঈসা, আপনি দেখেন আমার চুলগুলো পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে। আমার জামানার কোনো ব্যক্তির দাড়ি পাকে নাই, চুল পাকে নাই। সর্বপ্রথম আমার দাড়ি আর চুল পেকেছে কবরের মধ্যে আসার পর। কেন জানেন? এই মৃত্যুর কঠিন যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার চুল আর দাড়িগুলা পেকে গিয়েছে। কাজে এত বড় যন্ত্রণা আর একবার হবে, আমি আর সহ্য করতে পারবো না। আপনার কোনো কথা থাকলে কথা বলে নেন, আমি যে কবরের মানুষ সেই কবরেই চলে যেতে পারি। তাহলে বলেন তো মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আমাদের একদিন মরণ হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? যেহেতু মরণ হবে, যেহেতু মরণ আছে, জানি না কার কখন কিভাবে কখন কোথায় মরণ আছে, কেউ জানি না, কেউ জানি না। মরণের আগে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন মরে যাবে কিয়ামতের ময়দানে, যখন মানুষগুলো দাঁড়িয়ে যাবে, কাতার কাতার বদ্ধ হয়ে যাবে, অসংখ্য কাতার হয়ে যাবে, প্রত্যেকটা কাতারের মধ্যে প্রত্যেকটা কোয়ালিটির লোক দাঁড়িয়ে যাবে। একটা চোরের কাতার, একটা ডাকাতের কাতার, একটা খুনির কাতার, একটা মদখোরের কাতার, একটা জেনাখোরের কাতার, একটা মিথ্যুকের কাতার, এভাবে অনেকগুলা কাতার হয়ে যখন দাঁড়িয়ে যাবে, ওই শত শত কাতারের মধ্যে সবচাইতে অপমানিত, লাঞ্ছনাজনক, সবচাইতে একেবারে গঞ্চনা লাঞ্ছনা জানক ইয়ে হবে, কাতার হবে, ওই মানুষগুলার কাতার হবে যে মানুষেরা দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিল, বেঁচেছিল, অথচ নামাজ পড়ে নাই। বেনামাজি মানুষ কিয়ামতের দিন সবচাইতে লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে। চোর ডাকাত জেনাখোর খুনির চাইতেও সে বেশি খারাপ। চোর ডাকাত তাদেরও তো কাতার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ না পড়ে মরে গেল, ওই ব্যক্তি চোর ডাকাত বদমাশ সবার চাইতে বেশি খারাপ। কারণ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করতে পারে, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। হয়তোবা জাহান্নামের মধ্যে কিছুদিন দিয়ে তারপর জান্নাতে নিতে পারে। কিন্তু যারা জীবনভর নামাজ পড়লো না, তারা কি হিসাব দিবে, কি জবাব দিবে? আপনি আমি প্রত্যেকটা কাজ করি উদ্দেশ্য নিয়ে, ব্যবসা করি উদ্দেশ্য নিয়ে, সংসার করি উদ্দেশ্য নিয়ে, কিছুদিন পর জমিনগুলো চাষ করব, ধান কাটবো উদ্দেশ্য নিয়ে। আপনার আমার সবার উদ্দেশ্য আছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানুষকে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে সর্বশ্রেষ্ঠ দাসত্ব আর বন্দিগির নাম হচ্ছে নামাজ। নূরপুর ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে আজকে এই মাহফিল, আজকের মাহফিল সারা রাত করলাম, যদি ফজরের নামাজ না পড়ি কোনো লাভ আছে নাকি? আওয়াজ দেন, লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এবার বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো যারা যারা, দুহাত তুলে আল্লাহরে দেখাই তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট হলো আপনাদের? 2-1 জন ওটা করে, সমস্যা হচ্ছে? শেষ করে দিব। আমি আলোচনা কিন্তু এখনো শুরুই করি নাই, মাত্র আয়াতের ফজিলত বলতেছি। কি বলতেছি বলেন তো? জোরে বলেন কে? আয়াতের ফজিলত বলতেছি, তাতেই যদি ওটা হয়। ধরেন আমাদের উলিপুরে এক পাগলা আছে। কি আছে? জোরে বলেন না। এক পাগলা, পাগলার নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা বলেন তো? আর আওয়াজ দেন, কি পাগলা? মুসনা পাগলা। শুধু কাজ কি জানেন? কথা বলে কি এখানে? কথা বলা যাবে না, ডিস্টার্ব হচ্ছে। এদিকে লক্ষ্য করেন। মুসনা পাগলার কাজ কি? মুসনা পাগলার কাজ হচ্ছে শুধু বোতল কুড়া। কি কুড়া? এরকম কিছু পাগল থাকে না? এই মুসনা পাগলার কাজ বোতল কুড়া। আজকে তেঁতুলতলা বাজারে যুবকেরা স্পিরিট খায়, বোতলটা ফেলায় দেয়। স্পিরিট খাইতেছে পাগলা দাঁড়িয়ে, তাড়াতাড়ি খা, বোতল লাগবে আমার। চায়ের দোকানে যাচ্ছে, বোতল দাও। কত বোতল আছে? 2 বস্তার মধ্যে, ব্যাংকের মধ্যে এরকম বস্তা ঝুলাইছে, 2 বস্তা ভরা বোতল, তাও সারাদিন বোতল কুড়ায়। তেঁতুলতলার বোতল কুড়া শেষ, গেল উলিপুরে। উলিপুরে গিয়ে সারাদিন ওরকম বোতল কুড়া কাজ। যুবকের এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেল। চিন্তা করলো, এই পাগলাকে সরাই কেমনে? একটু স্পিরিট খাবো, আরসি খাবো, শান্তি করে তো খাতে পাই না। যদি বলি একটু খাবি, যে না খাবো না, বোতল দে তাড়াতাড়ি। যুবকেরা বুদ্ধি করলো, পাগলা উলিপুর সরা যায় কেমন করে? উলিপুর সারা করবই করব। পাগলেরা বুদ্ধি দিলে, শোন, উলিপুর, তেঁতুলতলা, বজরা, জুম্মাহাট, কোনো জায়গার বোতল তো থলি না, সব তো করেছিস। কত আর বোতল হয় এক এলাকায়? রংপুরের মানুষ খুব স্পিরিট খায়, টাইগার খায়। রংপুরে যা, রংপুরে এর চাইতে বোতল বেশি। পাগলা চিন্তা করলো, কথা তো ঠিক, এক জায়গার মধ্যে আর কতদিন ডিউটি করা যায়? একটু রংপুরটাও যাওয়া দরকার। কি বলেন? এই চিন্তা করে ভার বাঙ্কে বস্তা নিয়ে রওনা রংপুর। সকালবেলা ফজর পড়ে, ফজর পরে বলতে যুবকেরা ধরছে ঈশার পর, বুদ্ধি দিছে। আর ঘুম নাই, চিন্তা করলো না কাল সকালে যা রংপুরের বোতল কুড়াবো। মুসনা পাগলা এই চিন্তা করে বাঙ্কার মধ্যে 2টা বস্তা নিয়ে একেবারে হাঁটা একের উলিপুর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সারাদিন হাঁটতে 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 চলে গিয়েছে একবারে তিস্তা ব্রিজ। কোথায় গিয়েছে? জোরে বলেন না। তিস্তা ব্রিজ গিয়েছে, দেখছে অনেক রাত হয়েছে, অন্ধকার, ঠান্ডাও লাগে, কুয়াশা বেশি। 3-4-5 ঘন্টা হাঁটছে। ফজরের আগে চিন্তা করলো, না আর তো যাওয়া যাবে না, রিস্ক নেওয়া যাবে না। বাইঙ্কা খোলে, তিস্তা ব্রিজের মাঝখানে বাইঙ্কা দিয়ে একটা দাগ দিছে, মানে যেটাকে আমরা ঘাই বলি, ঘাই দিছে। দেওয়ার পর পাগলা আবার 3-4-5 ঘন্টা হাঁটতে হাঁটতে আবার উলিপুর বাজারে। সকাল 10টার সময় যে যুবকেরা বুদ্ধি দিছে, চল আজকে তো পাগলা নেই, একটু শান্তি করে স্পিরিট খাবো, টাইগার খাবো, অথবা নাস্তাটা করবো, চল। দোকানের মধ্যে ঢুকছে, দেখে পাগলা এসে হোটেলের সামনে, ওকে হোটেলের সামনে আবার দাঁড়া। বললো, কি রে, তুই না রাতেই চলে গেলি রংপুর, আবার তুই এখানে আসলি কেন? পাগল বলতেছে, তোমরা কি আমাকে পাগল পাইছো? কথা বুঝছেন আমার? পাগল বলতেছে, তোমরা কি আমাকে পাগল পাইছো? আমি যতদূর গেছি, আমি যাই একটা বাপের বেটার মতো দাগ আর ঘাই দিয়ে আবার আসছি। আগামীকাল ওই ঘাই থেকে আবার শুরু করবো যাওয়া। বুদ্ধি ভালো না খারাপ? জোরে বলেন, বুদ্ধি ভালো না খারাপ? মানুষেরা হাসতেছে, পাগল, দাগ দিছিস সেখানে থাকবি, 2 ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিবি, সেখান থেকে রওনা করবি, তুই আবার ব্যাক করে উলিপুর আসছিস। আচ্ছা বলেন তো, কিয়ামত হওয়া সম্ভব কোনোদিন রংপুর পৌঁছা সম্ভব? কথা মনে হয় বোঝেন নেই আমার। কিয়ামত হওয়া সম্ভব, এভাবে যদি চলতেই থাকে তাহলে কি রংপুর যাওয়া কোনোদিন সম্ভব? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামত হয়ে যাবে, তারপর পাগল কোনোদিন, মুসনা পাগল কোনোদিন রংপুর যেতে পারবে না। এই কথা বলার উদ্দেশ্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার চাচারা, আমার বাবাজিরা, যারা শুধু জুমার নামাজ পড়ে মসজিদের মধ্যে যায়, কপাল দিয়ে লম্বা একটা সেজদা দিয়ে দাগ দেয়, ঘাই দেয়, কথা বলেন ঠিক কিনা?
ওইখান থেকে বাড়ি ফিরে আসে শনিবার নাই, রবিবার নাই, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার নাই, শুক্রবার ফজরের নামাজও নাই, জিবরাইল আবার হাজির হয়ে যায় জুমার নামাজের সময়। কথা বলে না? এইরকম আল্লাহর ওলি নাই? সপ্তাহে একদিন নামাজ পড়ে এই এলাকায় হয়তো বা নাই, রংপুরে অনেক আছে। তাহলে মুসনা পাগলা যেমন কোনোদিনও রংপুর যেতে পারবে না আমার ভাইয়েরা, যারা শুধুমাত্র কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এরকম 5 ওয়াক্ত নামাজ পড়লো না, শনিবার নাই, রবি, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার নাই, আবারও জুমার নামাজ পড়ে যারা জান্নাতে যেতে চায়, মুসনা পাগলারও যেমন কোনোদিন জান্নাত যাওয়া যেমন কোনোদিন রংপুর যাওয়া যাবে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে লম্বা একখান সিজদা দিয়েও কোনোদিনও কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার আরেকবার হাত তুলে দেখান তো আমরা কারা কারা নামাজ পড়বো। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ।